ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার কথাটা মিলিয়ে নেবেন। যদি ভুল বলে থাকি এই আসরে দাঁড়িয়ে আমার ভুলটা ধরিয়ে দেবেন, কারণ যদি আপনারা ভুলটাকে ক্ষমা করে দেন চিরকাল ভুলটা রয়ে যাবে, আর ঝরিয়ে দেন ভুল পরের আসরে ঠিক করে নেব। ভগবান কথাটা ভুল বলছি না ঠিক বলছি একটু মিলিয়ে নিন। ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা কি? ভক্তের চোখের জল। আর দেখবেন মায়েরা যারা বেশি ভগবানকে ডাকে না তাদেরই দেখবেন দুঃখ কষ্ট সব থেকে বেশি। কথাটা ভুল বললাম না ঠিক বললাম? এই যে আপনারা এত কষ্ট করে কীর্তন শুনছেন, খবর নিয়ে দেখা যাবে আপনাদের দুঃখ কষ্টই বেশি। আর যারা জীবনে হরিনাম ভজে না, হরিনাম শুনলে কানে আঙুল দেয়, খবর নিয়ে দেখবেন সে বেটাই সুখে আছে। এবার প্রশ্ন করুন, ভগবান ভক্তকে কেন কষ্ট দেয়? শুনে নিন মা, আপনি কাগজ পুরাবেন ছাই পাবেন, টাকা পুরাবেন ছাই পাবেন, দেহ পুরাবেন ছাই পাবেন, তা বলে যা পোড়াবেন তাই ছাই হবে সেটা কিন্তু মানা যায় না। এমন একটা জিনিস আছে যত পোড়ানো হয় তত খাঁটি হয়। কি বলুন তো? বাহ, সোনা সোনা যত আগুনে পড়ে সোনা যেমন খাঁটি হয়, ভক্ত হলো সোনা আর ভগবান হলেন কারিগর। সোনাকে পুড়িয়ে পুড়িয়ে কারিগর যেমন খাঁটিতে পরিণত করে, ভগবানও ভক্তকে দুঃখ দিয়ে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি সোনায় পরিণত করে। কি করুন, কি বিরল দৃশ্য দেখুন মা। একই বেচারা গরিব মানুষ দুবেলা দুমুঠো খেতে পায় না, একটা নতুন ধুতি পর্যন্ত কিনতে পারে, ছেঁড়া ধুতি পরে যাচ্ছে, ভালো করে চলতে পারে না, এমন মেরেছে না মাথাটা দুফালা হয়ে গেছে, ছটছট করে রক্ত পড়ছে। নিনাই দাদা গালে হাত দিয়ে বসে পড়েছে। এ তোরা কি করলি পুরীর পান্ডা? তোরা জানিস না ভক্তকে কষ্ট দিয়া মানে ভগবানকে কষ্ট দিয়া? তোরা কেন মারলি? নিতাই দাদা গালে হাত দিয়ে কাঁদছে, আর সেই ভক্ত এক হাতে মাথার ফাটাটা চেপে ধরেছে, যদি একটু রক্ত থামে। আর এক হাত উপরে তুলে বলছে, হা গৌর, প্রভু গো, এ দেহ নিয়ে তো তোমার চরণে যেতে পারলাম না, আর এই দেহ নিয়ে আর যেতে পারবো না, এরা তো ঢুকতে দেবে না। তাহলে যে দেহ গৌর চরণ পায় না সেই দেহ আমি রাখবো না। এরা যখন ঢুকতেই দিল না, আজকে আমি পুরীর সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে মরব। সেই ভক্ত চোখের জলে কাঁদতে কাঁদতে হা গৌর প্রাণ গৌর বলে ছুটে চলেছে পুরীর সমুদ্রের তীরে। নিতাই দাদা দেখলো ভক্ত যদি মারা যায় তাহলে তো গৌর নামের কলঙ্ক হবে। ভক্ত কোনোদিনও অপঘাতে মরে না, ভক্তের মনে দুঃখ হলে আত্মহত্যা করে না, নাম ভজে সব দুঃখ চলে যায়। আর এ কিনা মরতে যায়, একে বাঁচাতেই হবে। কে বাঁচাবে?
একজনই পারে। কে? ওরে নিমাই, ওরে নিমাই, ওরে দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। দাদা তুমি কাঁদছো কেন দাদা? জগৎগুরু নিতাই চোখে জল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নিতাই দাদা কোনদিনও কাঁদতেন না। নিত্যানন্দ, যিনি নিত্য নিত্য, যিনি প্রতিদিন আনন্দে থাকে, তার চোখে জল। দাদা তুমি কাঁদছো কেন দাদা? আমি নবদ্বীপ থেকে এক ভক্তকে আনলাম, পান্ডারা তাকে ঢুকতে দিল না, মাথা মেরে ফাটিয়ে দিয়েছে। কোথায় দাদা সেই ভক্ত? সে যে পুরীর সমুদ্রের জলে মরতে গেছে, তুই তাকে বাঁচা ভাই। দাদা কানে কানে একটা কথা বলি, নিতাই যাকে করুণা করে, গৌর কি তাকে ফেলতে পারে? তুমি যাকে এনেছো আমি তাকে কোল দেব, কিন্তু দাদা আর একটা কথা বলি, তাকে বাঁচিয়ে কিন্তু আমি বৃন্দাবনে যাব, তুমি বাধা দেবে না তো? ভক্তকে বাঁচিয়ে তুই যেখানে খুশি যা, আমি অনুমতি দিয়ে দিলাম, শুধু তাকে বাঁচা। গৌরী ডাকছে, বাসুদেব, স্বরূপ দামোদর, সিকি মাহাতো, এক্ষুনি চলে যাও সমুদ্রের তীরে, গিয়ে দেখো কে আমার নাম নিতে নিতে আত্মহত্যা করছে, তাকে এক্ষুনি নিয়ে এসো আমার কাছে। বলে বউ যাচ্ছি। ওইভাবে নড়ে নড়ে গেলে হবে না, ছুটে যাও। যদি না বাঁচাতে পারো, আমাকেও আর পুরী ধামে কোনোদিনও দেখতে পাবে না। গৌর হরি ছেড়ে চলে যাবে, না জানি কত বড় ভক্ত, তিনজনে পাগলের মতো। যেই না সেই ভক্ত ঝাঁপ দিতে যাবে, তিনজনে লাফিয়ে, কি নাম তোমার? এইভাবে আত্মহত্যা করছো, মুখে গৌর নাম আর করছো মহাপাপ। বলে আমি আবার কি পাপ করলাম গো? বলে জানো না আত্মহত্যা করা মহাপাপ? গৌর নাম নিয়ে আত্মহত্যা করছো, কি নাম? বলে আমাকে তোমরা চিনবে না, আমার নবদ্বীপ থেকে এলাম, আমার নাম নবদ্বীপে বাসু ঘোষের ভাই, মাধব ঘোষের দাদা, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। চলো তোমাকে ডাকছে গৌর হরি। আমায় ডাকছে? হ্যাঁ চলো। গোবিন্দ ঘোষকে বাঁচিয়ে নিয়ে এলো পুরীর মন্দিরে। দূরে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢুকতে পারছে না, কারণ জগন্নাথের রথযাত্রা, লক্ষ লক্ষ ভক্ত দাঁড়িয়ে আছে। তখন নিতাই দাদা নিমায়ের কানে কানে বলছে, এসে গেছে, তুই হাত বাড়িয়ে ডাক, তবে ঢুকতে দেবে। গৌরী তখন ডাকছে, এই ছেলে আয় আয় আয়। আর পান্ডারা গৌরীকে ভয় পেত, কেন জানেন? গৌরী একদিন পান্ডাদের মারবে বলে সুদর্শন চক্র ধরেছিল, সেদিনই বুঝেছিল এ স্বয়ং নারায়ণ, তাই সবাই রাস্তা দিয়ে দিল। নিতাই দাদা বলছে, ওই তো এসে গেছে, ডাক। গৌরী ডাকছে, এই ছেলে আয়। পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। ওই না পিছনে, ওই না পিছনে, পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে, পিছনে দাঁড়ায়ে আছে, এসো না গো আমার কাছে। এইভাবে গোবিন্দ ডাকিলা, আর এইভাবে গোবিন্দ ডাকিলা,
নামে গোবিন্দে ডাকিলা পিছনে দাঁড়ায়ে আছে, পেছনে দাঁড়ায়ে আছো, পিছনে দাঁড়ায়ে আছে, পেছনে দাঁড়ায়ে আছো, এসো না গো আমার কাছে, পেছনে দাঁড়ায়ে তুমি আছো, এসো না গো আমার কাছে। পেছনে দাঁড়ায়ে আজ আছো। ধীরে ধীরে হাত দুটোকে মাথায় নিয়েছে, ধীরে 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 গোবিন্দ প্রভুর কাছে আইলা। ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা। আজ ধীরে ধীরে, আজ ধীরে ধীরে লুধ্বনি মায়েরা হরি হরি বল। আবার প্রভুর চরণে এসে প্রণাম করিলা, প্রভুর চরণে এসে প্রণাম করিলা, প্রভুর চরণে এসে প্রণাম করিলা। প্রভুর চরণে এসে প্রণাম করিলা। তুমি আমার প্রণাম লহ, তুমি আমার প্রণাম লহ, তুমি আমার প্রণাম লহ। তুমি আমার প্রণাম লহ, পতিত পাবন গৌর হরি, তুমি আমার প্রণাম লহ, তুমি পার করো ভব তরি, তুমি আমার প্রণাম লহ, তুমি বলা হরি বল হরি, তুমি আমার প্রণাম লহ, পার করো ভব তরি। তুমি আমার প্রণাম লহ, পতিত পাবন গৌর হরি, তুমি আমার প্রণাম লহ। পার করো তাই বলো হরি বল হরি। আই বল হরি হরি বল। বলো হরি, হরি কর ভবতরি বলো হরি, বলো হরি, হরি কর ভবতরি বলো হরি, বলো হরি। হরি কর প্রভুর চরণে আসি প্রণাম করিলা। প্রভুর চরণে আসি প্রণাম করিলা। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, বসে যান না মা, কথা বলো না। কারণ মাথা যদি ফেটে যায়, সে যার চরণে নিচু হয়ে প্রণাম করবে তার চরণ কি হবে? রক্তের সাথে গোড়া চাঁদের চরণ রক্তে ভেসে যাচ্ছে। সবাই বলছে পুরীর সমুদ্রে জল নিয়ে আয়, জল দিয়ে চরণ ধুতে হবে। গৌর হরির চরণে রক্ত, সমুদ্রের জল কলসি করে আনলো বটে, জল আর ঢালতে হলো না, তার আগেই চরণ ধোয়া হয়ে গেল। কিসে? নয়নের জলে। গৌরী মাথা হাত বুলিয়ে দিচ্ছে, ইস এইভাবে মেরেছে। হ্যাঁ রে বাবা, তোর নাম কি রে? আমার দাদা তোকে আনলো? বলে বাবু আমার নাম ভক্ত গোবিন্দ ঘোষ। গৌরী বলছে গোবিন্দ তুই বড় অসময় এখানে এসেছিস। কেন বাবু? বলে আর তো আমি এখানে থাকবো না, এবার যে আমি বৃন্দাবনে চলে যাব। তখন গোবিন্দ ঘোষ গৌরীর চরণটা জড়িয়ে ধরে বলছে বাবু আমিও তোমার সঙ্গে যাব। বলে আমার সঙ্গে সঙ্গ পেতে গেলে সন্ন্যাসী হতে হবে। গোবিন্দ ঘোষ আনন্দে নাচছে, বলে প্রভু আমি ত্যাগী সন্ন্যাসী, ভাইকে ছেড়েছি, দাদাকে ছেড়েছি, ঘর ছেড়েছি, দোষ ছেড়েছি, পথ ছেড়েছি। না প্রভু একটা মিথ্যে বলে ফেললাম, এখন একটা জিনিস ছাড়তে পারিনি। মনে হয় প্রভু মৃত্যুর আগে ছাড়তে পারবো না। কি? তোমার নাম কোনোদিনও ছাড়বো না।
তুই হলি প্রকৃত ভক্ত, চল আমার সাথে বৃন্দাবন। দাদা ভাই তুমি চলে যাও, আমার মাকে লক্ষ্য রেখো। নিতাই দাদা চলে গেল নবদ্বীপে সচিমাকে লক্ষ্য রাখার জন্য, আর গৌর হরি চলে যাচ্ছে বৃন্দাবন। গোবিন্দ ঘোষ আগে, প্রভু পিছনে। গোবিন্দ ঘোষ যাচ্ছে আগে, গৌর হরি পিছনে। পুরী ধাম থেকে যাচ্ছে কোথায়? বৃন্দাবন। চলো দে মনে বৃন্দাবনে। এখানে কজন বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো দেখি। এই গুটা একটু বাড়ি দাও তো, গুবু গুবু বেশটা। এই দেখুন মায়েরা, এখানে কজন বৃন্দাবনে গেছেন হাত তুলুন তো দেখি। সবার হাত তোলা উচিত ছিল, কেন বলুন তো? এইটাই তো বৃন্দাবন, তাহলে হাত উঠলো না কেন? তবে যতই বলি এটাই বৃন্দাবন, একটা শিক্ষার কথা বলে দিই, কান খুলে সবাই শুনে নি, হৃদয় বাড়ি গিয়ে লিখে নেবেন, নালে ভুলে যাবে। মৃত্যুর আগে 4টি ধাম ঘুরে আসবেন। কটা ধাম? 4টি। প্রথম হচ্ছে গুরু ধাম, মানে যেখানে গুরুদেব এসেছেন সেখানে প্রণাম করতে হয়, যেতে হয়। দ্বিতীয় হচ্ছে বৃন্দাবন ধাম, তৃতীয় হচ্ছে জগন্নাথ ধাম, আর চতুর্থ হচ্ছে নবদ্বীপ ধাম। কেউ যদি ধাম ঘুরে আসে, সে জীবনে যতই অন্যায় করুক, এই 4টে ধামে ঘুরলে এত পুণ্য, পথ তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। তাই চলুন, দেহ নিয়ে নয় মন নিয়ে যাব। গৌরহরি আর গোবিন্দ ঘোষ দেহ নিয়ে যাচ্ছে, আমরা কি নিয়ে যাব? মন। শাঁখ কোথায়? শাঁখ বাজাবেন এবার। এই দেখুন মা, যতই বলি এটাই বৃন্দাবন, তবু কিন্তু ওই বৃন্দাবনে একটা আলাদা। সব মাটি কিন্তু এক নয়। মেদিনীপুরের মাটি যদি এক হবে, হুগলির মাটিও যদি এক হবে, তার মতো আলু আপনাদের মেদিনীপুরে হয় না কেন? 24 পরগনার মতো বারুইপুরে পেয়ারা আপনাদের গ্রামে হয় না কেন? যে যার মাটির একটা আলাদা গুণ। যে মাটিতে গোবিন্দ এসেছে, এই মাটি কোনোদিনও এক নয়। তাই দেহ না নিয়ে মন নিয়ে যাব সবাই মিলে বৃন্দাবন। সবাই মিলে বৃন্দাবন যেতে গেলে কার নাম নিতে হয়? কার নাম? রাধা নাম। এটা করা যাবে কি? অসুবিধা নেই তো? দেখো, যাদের হাত আছে দেবেন, যাদের হাত নেই দেওয়ার দরকার নেই। কার কার হাত নেই একবার তুলে দেখে দিন তো। যা ভুল হয়ে গেল। চলো সবাই মিলে করতালি দিয়ে। গোবিন্দ ঘোষ আগে, পিছনে। গোবিন্দের মুখে কি নাম? চলো যে মন বৃন্দাবনে, চলো যে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধে। চলো যে মন বৃন্দাবনে, মুখে বলো কৃষ্ণ রাধে। চলো যে মন, সবাই মিলে হাত উপরে, সবার তালি দিয়ে।
মুছে যাবে মনের কালি, ঘুচে যাবে সকল বাধা। মুছে যাবে মনের কালি, ঘুচে যাবে সকল বাধা। আহা মুছে যাবে, মুছে যাবে, মুছে যাবে মনের কালি, ঘুচে যাবে সকল বাধা। মুছে যাবে মনের কালি, ঘুচে যাবে সকল বাধা। দিন ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালো সন্ধ্যা হলো, দিন ফুরালো সন্ধ্যা হলো। ওকে বলো রাধা রাধা, রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রূপ ধরে মায়েরা চলো বৃন্দাবন। বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি চলো বৃন্দাবন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যেতে ভাগ্যবতী সৃজমোনা উজান বয়ে যায়। দিনের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। ও ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। দিনের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায়। এ বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়। ও বাঁশরি বাজায় রে কালা, বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনায় উজান বয়ে যায়। এই বাহু তুলে রাধে রাধে সবাই মিলে, রাধে রাধে তাহলে আপনাদের কি বলতে হবে? বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয়? এই বাহু তুলে, রাধে রাধে কেউ তুলে না, তুলুন না, জীবন ধন্য হোক। দেখি তো কার হাত তোলা ঠিক হচ্ছে, তারপর শিখিয়ে দেবো। না কারো হলো না, হাত কিন্তু এইভাবে ওঠে না, আর এইভাবেও নয়। এই ঠিক, আপনার মাথায় যদি বড় ঝোড়া দেওয়া হয়, ঝোড়াটাকে ধরবেন কি করে? ভক্তের সাধনা যখন বাড়ে, এই ভগবানের কৃপার ঝুড়ি মাথায় পড়ে, সেটাকে ধরে ফেলতে হয়। তাহলে হাতে করো কাম আর মুখে করো না। সবাই মিলে একটু হয়ে যাক না। এই বাহু তুলে, আসতে বাজে এটা বলবো। আপনাদের কি তাহলে বলতে হবে? রাধে রাধে। बाहु तुले जोर से बोलो, प्रेम से बोलो, धन से बोलो, दिल से बोलो, पान से बोलो, आगे बोलो, पीछे बोलो, बोलो ना गो। দেখলেন এখানে যা ভক্ত আছে রাধা নাম যদি ঠিক মতো পড়ে চারিদিক কেঁপে যাবে। কেউ কেউ দিচ্ছে, আবার কেউ কেউ দেখুন দাঁড়িয়ে আছে ঘাট নাচছে, তবু মুখে বলছেন। এ বলার সৌভাগ্য সবার হয় না। যে জীব দিয়ে কত গালিগালাজ করছো, যে জিহ্বা দিয়ে কত কুখাদ্য খাচ্ছো, সেই জিহ্বাও যদি রাধা নাম নাও জীবন ধন্য হয়ে যাবে। হোক না সারা জীবন তো এডাল ওডাল ধরে গেলেন আর জ্বালায় জ্বললেন।
একদিন আসল ডালে বসুন, দেখুন কি সুখ পান। হয়ে যা এই বাহু তুলে जोर से बोलो, प्रेम से बोलो, ढंग से बोलो, दिल से बोलो, आगे बोलो, पीछे बोलो, दाएं बोलो, बाएं बोलो। এই বাহু তুলে সবাই মিলে রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে বৃন্দাবনে চল। ধরি মায়েরা সবাই মিলে রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে বৃন্দাবনে চল। তোমার জন্যে ও রাধে রাধে রাধে, ও রাধে রাধে রাধে, তোমার জন্যে এলাম বৃন্দাবন। আজকে কার জন্য এসেছেন বৃন্দাবনে? অনেকে বলে এই যে খাবো বলে এসেছে, সেবা খাবো বললে ভুল হবে। সেবা নিবে এসেছি। এই শিকেনির মা আজকে দুটি সেবার ব্যবস্থা করেছে। কেউ যদি ভাবে একটা ওখানে হচ্ছে, আমি বলবো দুটো। একটা হচ্ছে মুখ দিয়ে আর একটা হচ্ছে কান দিয়ে। মুখ দিয়ে সারা জীবন পেয়ে গেলেন, আর এখানেও পাবেন। যেটা পাবেন দুদিন পর তিন দিন পর শরীর থেকে বেরিয়ে যাবে, কিন্তু কান দিয়ে যেটা পাবেন চিরকাল হৃদয় মাঝে রয়ে যাবে। এই বৃন্দাবনে ঢুকছে, তাহলে প্রণামী বাসকে কি দেব? কিছু তো নিয়ে যাচ্ছি না। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন। কার জন্যে? ও রাধে রাধে রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন। দেবার মধ্যে দেব আমার মন, রাধে তোমার জন্য এলো বৃন্দাবন, রাধে তোমার জন্য এলো বৃন্দাবন, দিয়ে দেবে আমারই মন দেব, পান দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব আমারই জীবন। আমি গেলাম বৃন্দাবন। লুঠধরি মায়েরা দেব মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন, দিয়ে দেব জীবন যৌবন। আমি তোমার জন্য এলাম বৃন্দাবন। দেবার মধ্যে দেব আমার মন। তোমার জন্য এলো বৃন্দাবন, রাধে তোমার জন্য এলো বৃন্দাবন, দিয়ে দেব আমারই মন। তুমি যেমন কালায় ভালোবেসে, মরলে অবশেষে রাধে, মরলে অবশেষে। তুমি যেমন কালাই ভালোবেসে, মরলে অবশেষে রাধে, মরলে অবশেষে। তুমি যেমন কালায় ভালোবেসে, ও রাধে রাধে রাধে, তুমি যেমন কালায় ভালোবেসে, মরলে অবশেষে রাধে, মরলে অবশেষে। তুমি যেমন কালাই ভালোবেসে, মরলে অবশেষে রাধে, মরলে অবশেষে। তেমন করে মরব আমি, তেমন করে মরব আমি তোমারই কারণ, রাধে তোমারই কারণ। এই বাকু তুলে রাধে রাধে সবাই মিলে, রাধে রাধে, বাকু তুলে সবাই মিলে রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে বৃন্দাবনে চল। বাহু তুলে সবাই মিলে রাধে রাধে বল, নাচতে নাচতে সবাই মিলে বৃন্দাবনে চল। বলতে ভালো, শুনতে ভালো, বলতে ভালো, শুনতে ভালো। শেষে নাচ হবে। এখন দেহ নাচবে না, মন নাচবে, আর শেষে দেহ নাচবে। এই বাকু তুলে রাধে রাধে বলতে ভালো, শুনতে ভালো, বলতে ভালো, শুনতে ভালো, রাধে রাধে বল। বলতে ভালো, শুনতে ভালো, রাধে রাধে বল। বলতে ভালো শুনতে ভালো, রাধে রাধে বল। বলতে ভালো শুনতে ভালো, রাধে রাধে বল। বললে পরে, পাঠবি ভাই, বললে পরে, পাঠবি ভাই, বললে পরে পার হবি ভাই, রাধে রাধে বল। বললে পরে পার হবি ভাই, রাধে রাধে বল। বললে পরে পাঠবি ভাই, রাধে রাধে
পারে পারবি ভাই রাধে রাধে বল। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধে, চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধে। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধে। আই গৌর হরি হরি বল। কৃষ্ণ রাধে চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধে। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধে। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধে। চলো রে মন বৃন্দাবনে মুখে বলো কৃষ্ণ রাধে।